জয় শ্রীরাম। শ্রীরামনবমী 2025 সালের কবে পালন করতে হবে? বাড়িতে শ্রীরামনবমী ব্রত পালনের সহজ সরল পুজো বিধি এবং রামনবমী ব্রতের মাহাত্ম্য এবং উপবাস কয়টা পর্যন্ত, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং উপবাস করলে কি খাবেন আর কি খাবেন না এবং ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় ফুল ফল ও ভোগ বিস্তারিত সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, আপনাদের কাছে তার আগে একটি বিনীত অনুরোধ, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এবং মনোযোগ সহকারে মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখেই যাবেন। আর এই ভিডিওটিকে অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। এর ফলে এরকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামনবমী পালিত হয়। বাল্মীকি রামায়ণ অনুযায়ী চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতেই অভিজিৎ মুহূর্ত ও কর্কট লগ্নে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন। তাই এই তিথিতে রাম জন্মোৎসব পালিত হয়। নিয়ম মেনে তার পূজা করা হয়। এই তিথিতে অনেকেই উপবাস করেন। তবে এবার চৈত্র নবরাত্রি 9 দিনের পরিবর্তে 8 দিন হওয়ায় রামনবমীর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। 2025 সালে উদয়াতিথি অনুযায়ী 6 এপ্রিল রবিবার পালিত হবে রামনবমী। একাধিক শুভযোগে এবারের রামনবমী পালিত হবে। এখন আপনাদের জানাবো রামনবমীর পুজোর শুভক্ষণ ও মুহূর্ত। চৈত্র শুক্লপক্ষের নবমী তিথির সূচনা হবে 5ই এপ্রিল সন্ধ্যে 7:26 থেকে এবং তিথি সমাপ্ত হবে 6 এপ্রিল রবিবার সন্ধ্যে 7:02। তাই উদয়াতিথি ধরেই 6 এপ্রিল রামনবমী পালিত হবে। ত্রেতা যুগে এই নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু, সপ্তম অবতার ভগবান শ্রীরামচন্দ্র। পুরাণ অনুযায়ী চৈত্র শুক্ল নবমী তিথিতেই মধ্যাহ্ন বেলায় অর্থাৎ দুপুরবেলায় অযোধ্যা রাজা দশরথের পুত্র হিসেবে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। এই প্রথম মনুষ্যরূপে অবতার হয়েছিলেন জগৎপালক শ্রী হরি বিষ্ণু। মধ্যাহ্নের সময় রামের পূজা অর্চনা করা হয়, তাই অত্যন্ত শুভ বলেই তা মনে করা হয়। এই তিথিতে ভগবান রামের পুজো করলে শুভ ফল লাভ করা যায়, পাশাপাশি সমস্ত দুঃখ দারিদ্রতা থেকেও মুক্তি লাভ হওয়া সম্ভব। শ্রী রামনবমী পুজো শুভক্ষণ পঞ্জিকা অনুযায়ী 6 এপ্রিল বেলা 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত। বন্ধুরা, রামনবমীর দিন ভগবান শ্রীরামের উপাসনার পুণ্যফল লাভের জন্য সূর্য উদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে। প্রথমে উদয়মান সূর্যদেবকে নিবেদন করতে হবে সূর্য প্রণাম মন্ত্র। তারপরে সূর্যদেবের আশীর্বাদ চাইতে হবে। ভগবান রাম সূর্যবংশীয় ছিলেন, তাই রামনবমীর দিন পুজোর এই নিয়ম মেনে চলতেই হবে। তাছাড়া রামনবমীর ব্রত অসম্পূর্ণ থাকবে। এরপরে ভগবান রামের জন্য উপবাসের প্রতিশ্রুতি নেবার পরে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে। হলুদ কাপড়টি নতুন রেশমের হলে খুব ভালো হয়। এরপর তার ওপর ভগবান শ্রীরামের মূর্তি অথবা ছবি স্থাপন করতে হবে, কারণ রামনবমী পুজোতে ভগবান রামের সাথে মাতা সীতা, ভ্রাতা লক্ষ্মণ, হনুমানজির পুজো করতে হয়। এরপর চন্দন, ধূপ, মালা, সুগন্ধি, অন্যান্য নৈবেদ্য সহকারে সহজ সরল উপাচারেই পূজা করতে হবে। ভগবান রামের পুজোয় তুলসী পাতা, পদ্মফুল অপরিহার্য, তাই তুলসী পাতা ও পদ্মফুল ভগবান শ্রীরামের চরণে অর্পণ করতে হবে। ভগবান রামের উপাসনায় পুজোর হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের চন্দন, হলুদ রঙের কাপড়, হলুদ মিষ্টি এবং 56টি ভোগ
সম্ভব না হলেও গোবিন্দভোগ চালের তৈরি পায়েস একটু হলেও নিবেদন করতে হবে। তুলসীপত্র সহযোগে শ্রী রামচন্দ্রের চরণে যখন পদ্মফুল পুষ্প তুলসীপত্র অর্পণ করবেন, তখন শ্রী রামচন্দ্রের পুষ্পাঞ্জলি মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। এরপর একে একে মাতা সীতা, লক্ষ্মণ ও হনুমানজির চরণেও পুষ্প অর্পণ করবেন। হনুমানজিকেও তুলসীপত্র ও মেটো সিঁদুর দিয়ে অর্পণ করবেন, এতে তিনিও অতি প্রসন্ন হন। এদিন অখণ্ড শুদ্ধ গাওয়া ঘি প্রদীপ ভগবান রামের সামনে জ্বালাতে হয়। রাম নামের মহামন্ত্রটি অতি অবশ্যই জপ করবেন। এরপর ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ দিয়ে ভগবান রাম এবং রাম পরিবারের আরতি করবেন। বন্ধুরা, যাদের বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি রয়েছে তারা অবশ্যই রামনবমীর দিন ভগবান রামের অভিষেক করবেন। তার জন্য দুধ দিয়ে তা অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্চামৃত সহযোগে অভিষেক করুন। পারলে বিশুদ্ধ জল দিয়ে তা টাটকা ফলের রস এইগুলো দিয়েও ভগবান রামের অভিষেক করতে পারেন। আপনি বিশেষ কারণে নিজেই সেই কাজটি করতে পারলে তা খুবই ভালো। কোনো কারণবশত আপনি যদি নাও পারেন, নিজের পরিবারের কাউকে দিয়েও আপনি করাতে পারেন। এখন প্রশ্ন হলো, শ্রী রামনবমীর ব্রত উপবাস কতক্ষণ পর্যন্ত করতে হয়? বন্ধুরা, শাস্ত্র মতে শ্রী রামনবমীর ব্রত উপবাস মধ্যাহ্নকাল থেকে অর্থাৎ দুপুর পর্যন্ত করা হয়ে থাকে। তারপর পালন সম্পূর্ণ হলে ভক্তরা আপনারা উপবাস ব্রত ভঙ্গ করে থাকেন। আপনি চাইলে পূর্ণ দিবসও উপবাস করতেই পারেন। এটা যার যার ব্যক্তিগত ভক্তির ব্যাপার। শাস্ত্রবিধি মেনে শ্রী রামনবমীর ব্রত উপবাস মধ্যাহ্নকালে এই কারণেই ভঙ্গ করা হয়। রামচন্দ্রের জন্ম মধ্যাহ্নকালে বা দুপুরবেলায় হয়েছিল, তাই সেই সময়টি বিশেষ পূজার ব্যবস্থা করা হয়ে থাকে এবং পূজার অন্তে প্রসাদ গ্রহণ ও বিতরণের মাধ্যমে রামনবমীর ব্রত উপবাস ভঙ্গ করাই শাস্ত্রীয় বিধান। তবে উপবাস ভঙ্গের আগে বা প্রসাদ গ্রহণের পূর্বে অবশ্যই রামনবমীর ব্রত কথাটি একবার হলেও ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন। তা না হলে ব্রতের ফল অসম্পূর্ণ হয়ে থাকবে। তাই এখন আপনাদের সামনে উপস্থাপনা করব এই শ্রী রামনবমীর ব্রত কথাটি। আপনারা সকলে মনে ভক্তি রেখে শ্রবণ করুন। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার সন্তান হলো না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠ মুনি রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার ভক্তি ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্ঠ যজ্ঞ করার ব্যবস্থা করো। তারপরেই রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্ঠি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে মুনিকে আনিয়ে যজ্ঞ সমাপ্ত করলেন। এই যজ্ঞের প্রসাদ খেয়ে রাজা 3 নারী, রানী কৌশল্যা ও বাকি 2 নারীও গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেই পূর্ণ হলো, সেই দিনই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। সেই পূর্ণবসু নক্ষত্রের উদয় হবার পর শুভ লগ্নে স্বয়ং ভগবান কৌশল্যা দেবীর গর্ভে থেকে শ্রী রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পূর্ণ সেই দিন ছিল। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব শুরু হয়ে গেল। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী দিনকেই ভগবান রামচন্দ্র আবির্ভাব হওয়ার কারণে রামনবমী বলা হয়ে থাকে, যা জগতে রামনবমী বলে প্রসিদ্ধ। রামনবমীর দিন কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হবে। সকালে পালন করতে হবে, যেমন রামনবমীর দিন কেউ আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। রামনবমীর দিন পুজো শেষ করে পুজোর প্রসাদ দুস্থ অসহায় ব্যক্তি এবং শিশুদের অবশ্যই বিতরণ করবেন। এতে ভগবান রাম প্রসন্ন হন এবং তার কৃপাও পাওয়া যায়। নবমীর ব্রতের দিন ঠিক একাদশী ব্রতের দিনও
আমরা যেমন মন এবং শরীরকে নিয়ন্ত্রণ করে শ্রী হরির চরণে পূর্ণ সমর্পণ করে থাকি, একইভাবে রামনবমীর ব্রতের দিন ক্রোধ, দুরাচারী, মিথ্যা ভাষণ, সহবাস এইগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে থাকেন। আমি আশা করব বন্ধুরা আপনাদের এই ভিডিওটি অনেকটাই উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখেই যাবেন। আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় শ্রীরাম।